মশক নিধনে ১ বছরে চট্টগ্রাম সিটির বরাদ্দ ৪ গুণ বাড়লেও কমেনি মশার উৎপাত। কার্যকর উদ্যোগ না থাকায় বরাদ্দ বাড়ার সুফল মিলছে না, অভিযোগ নগরবাসীর। আর নগরবিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তবে নতুন মেয়র বলছেন, মশা নিয়ন্ত্রণে নতুন কার্যকর ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে চট্টগ্রামে ৩,৫০০ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে গত ১.৫ মাসে আক্রান্ত প্রায় ২,০০০, মৃত্যু হয়েছে ১৯ জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কে নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থ বছরে মশা নিধনে কর্পোরেশনের ব্যয় হয় ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে এ বরাদ্দ ৪ গুণের বেশি বাড়িয়ে করা হয় ৩,৯৮ লাখ টাকা। তবে মশা নিধনে এখনও কার্যকর কোনো কর্মসূচি নেই, অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশনের যে তত্ত্বাবধানে যে কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল মশা নিধনের জন্য, তার কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখিনি। দিনে ৪ বার মশার স্প্রে করতে হয়, মশার কয়েল জ্বালাতে হয়, যেটা আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চলতি মাসেই দায়িত্ব নেওয়া সিটির নতুন মেয়র জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হচ্ছে। মশা মারতে নতুন ওষুধ কেনাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানালেন তিনি। যে কোনো সময় যে কোনো মশার স্প্রে যখন মারতে থাকেন একই কোয়ালিটির, তো মশার ওইখানে ইনফ্যাক্ট কাজ করে না। যে আমরা ওই দিকটাও দেখছি, যদি কোয়ালিটেটিভ ওষুধ কিনা না হয়, আমরা সেটা অবশ্যই তাদেরকে বলতে চাই যে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব। নগর বিশেষজ্ঞরা বলছেন, মশা কমানোর বিষয়ে কোনো গবেষণা নেই সিটি কর্পোরেশনের। ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও গুরুত্বের তাগিদ তাদের। মশা মারার কাজ করে সব জায়গাতে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। কোন মশাকে মানে অ্যাডাল্টিসাইড ব্যবহার করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, কোনটার জন্য লার্বিসাইড অর্থাৎ কীট অবস্থাতেই মারতে হবে, এইটাও কিন্তু আমাদের জানা নেই। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩৪ জন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।